বিতর্ক আর সমালোচনা যেন পিছু ছাড়ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সম্প্রতি সেশলসের প্রেসিডেন্টের কাছ থেকে গ্রহণ করা দেশটির সর্বোচ্চ সম্মাননা পুরস্কার সেই বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে। মোদীকে শুধু যে কোনো পুরস্কারের কথা জানাবেন আর তিনি দৌড়ে চলে আসবেন, এমন উপহাস ও কটাক্ষ করছেন বিরোধীরা। গত মাসে ভারত মহাসাগরের দেশ সেশেলস সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেশেলসের প্রেসিডেন্টের হাত থেকে গ্রহণ করেন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন অ্যাওয়ার্ড। সাথে ছিল একটি ট্রফি ও সার্টিফিকেটও। তবে এই পুরস্কারই নরেন্দ্র মোদীর জন্য নিয়ে এসেছে উপহাস, কটাক্ষ ও সমালোচনার ঝড়। পুরস্কার ঘিরে একের পর এক ভুল বের করতে থাকেন পর্যবেক্ষকরা, যেখানে রিপাবলিক, সেশেলস সহ একাধিক বানান ভুল লেখা রয়েছে। পরে জানা যায়, মোদীর সফরের মাত্র ৩ দিন আগে পুরস্কারটি সৃষ্টি করেছে দেশটি। এই পুরস্কার পাওয়া প্রথম এবং একমাত্র ব্যক্তিও তিনি। সমালোচনা আরও বাড়িয়ে তোলে পুরস্কারের সাথে দেওয়া সার্টিফিকেটটি এআই দিয়ে বানানোর গুঞ্জন। এই সুযোগ গ্রহণ করতে দেরি করেনি কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনায় ঝাঁপিয়ে পড়েন তারা। যে কোনো পুরস্কার দিন, মোদী দৌড়াতে দৌড়াতে চলে আসবেন, এমন কটাক্ষ আর উপহাসের বার্তা দিচ্ছেন বিরোধীরা। সামাজিক মাধ্যমে কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাথ বলেন, তারা এতটাই তাড়াহুড়োয় ছিলেন যে নিজ দেশের নামের বানানই ভুল করেছেন। তবে সমালোচনার পাল্টা জবাব দিচ্ছে মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। সবুজ বিপ্লবের নেতৃত্ব দিয়ে পাওয়া এই পুরস্কার ভারতের জন্য গৌরবের মুহূর্ত বলে জবাব দিচ্ছেন তারা। এদিকে সমালোচনা টের পেয়ে বিবৃতি দিয়েছে সেশেলস কর্তৃপক্ষও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করছে, ভুল করে সার্টিফিকেটের একটি ড্রাফট কপি প্রচার হয়ে যায়। এখন মূল কপিটি পুনঃস্থাপন করা হয়েছে। দ্য গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন উপাধিটিও প্রকৃত বলে জানানো হয়। সমালোচকরা বলছেন, ক্ষমতার ১২ বছরে ঘর এবং বাইরে পুরস্কারের প্রতি নরেন্দ্র মোদীর উল্লেখযোগ্য ঝোঁক দেখা গেছে। এর আগে ফেব্রুয়ারিতে তেল আবিব সফরেও নেসেটে পাওয়া মোদীর পুরস্কার ঘিরে খোদ ইসরায়েলেও ব্যাপক সমালোচনা হয়। মোদীকে দেয়া সম্মাননার নামই শোনেননি বলে জানান বিরোধীরা। তড়িঘড়ি পুরস্কার সৃষ্টিতে পার্লামেন্টের অনুমোদন না নেয়ারও অভিযোগ ওঠে। সেই পুরস্কারেরও প্রথম এবং একমাত্র গ্রাহক ছিলেন মোদী। বিশ্লেষকরা বলছেন, নরেন্দ্র মোদীর রাজনৈতিক ধরন থেকেই এসব পুরস্কার দেওয়ার পদক্ষেপ নেয় বিভিন্ন দেশ। সমালোচনা হলেও নিজ দল বিজেপির সমর্থকরা এই থেকে ধারণা পান, ভারতকে নেতৃত্ব দিয়ে সারা বিশ্বেই সম্মানিত হচ্ছেন এই নেতা। এর আগে গত বছর ইথিওপিয়া ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতেও একমাত্র বিদেশির রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বোচ্চ সম্মাননা পুরস্কার দেওয়া হয় মোদীকে। এসব ঘিরে বিজেপি দাবি করে আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তর্জাতিক অবস্থানের স্বীকৃতিই এসব পুরস্কার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।